আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে। তো অনেক কষ্ট হচ্ছে বয়স দিতে, কারণ রোজা রেখেছি। তো রোজা রেখে ইফতার করলে মানে গায়েটা পুরো ছেড়ে দেয়, মনে হয় যে শরীরটা দুর্বল হয়ে যায়, কাঁপে শুধু। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি সাজনা ডাঁটা দিয়ে ডাল দিয়ে কিভাবে রান্না করি, আপনারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভাল লাগে। আমি অনেক মজা করে খাইছি, আমার থেকে ভালো লাগছে। তো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতেছি। তো এখানে আমি সাজনা ডাঁটা কুটে নিয়েছি কয়েকটা, আর এখানে ডাল নিয়ে নিয়েছি 2 মুঠের মতো। তো এখানে আমি প্রথমে রান্নার তেল দিয়ে দিচ্ছি, যথাযথভাবে সবাই দিবে এটা। রান্নার তেল দিয়ে তারপরে অনেকে আবার রান্নার তেল না দিয়েও এভাবে বসায় দেন, যা হলুদ মরিচের গুঁড়া টুড়া দিয়ে তারপর বাগার দিলে হয়। আমি আজকে তারপর তেল দিয়ে চড়ায় আবার ভাগারও দিব। খেতে মজাই লাগছে, অনেক ভাল লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এভাবে কেচি দিয়ে কেটে দিতে আমার থেকে ভাল লাগে, কুটে নিয়ে রেখে তারপরে দিতে আমার থেকে আলসেমি লেগে যায়। তো কার কার এরকম আলসেমি লাগে বলবেন কমেন্ট করে। তো এখানে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, মানে নুন, যার অনেক গুণ বলে যে রাখি রাখি আপা সেরকম। তো এই লবণটা আমার যদি প্রথমে না দিয়ে আমার মনেই থাকে না, তো আমি এই জন্য প্রথমেই দিয়ে দিই লবণটা। তো এখানে আমি শুধু বাটা মশলার মধ্যে আমি রসুন বাটাটাই ইউজ করব, আর কোনো মশলা বাটা আমি দিব না। এখানে জিরার গুঁড়া আদা আদা বাটা আমি এখানে কিছুই ইউজ করব না, শুধু আমি আদা বাটাটাই রসুন বাটাটাই ইউজ করব। তো এখানে এখন আমি গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়ো, হলদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিব, আর মরিচের গুঁড়োটা একটু কম দিব। ডালের মধ্যে আমি মরিচের গুঁড়োটা একটু কমই দিয়ে থাকি। তো এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষানো হয়ে উঠুক। তাই আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিচ্ছি। পানি যখন বলক হয়ে মানে ঝোলটাও ফুটে উঠবে, তখন আমি কি দিই দেখবেন। তো এখানে আমি একটু বলক দিয়ে দিছি, 1 ব্লক। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি প্রথমে। তো এটা ডালটা বড় ডাল যেটা, ওটা ইন্ডিয়ান ডালটা মজতে সময় লাগে। এই ডাল দিয়ে রান্না করলে মজা লাগে, কারণ আমার থেকে ডাল একেবারে মজে গেলে ভাল লাগে না। কোনো কিছু দিয়ে এমনি ডাল রান্না, ডাল মজে গেলে ওটা ভাল লাগে। ডাল বোনা তো আমার ডালটা একটু গোটা গোটা থাকলে ভাল লাগে। আবার মানে ডাল দিয়ে কোনো কিছু রান্না করতে গেলেও ডালটা যদি একটু গোটা থাকে ভাল লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়ির ওদিকে ওরা কী করে, ডালটাকে একেবারে গুটে ফেলে, মজিয়ে তারপরে যে কোনো কিছুর সাথে মানে মজিয়ে পুঁইশাক দিয়ে, পুঁইশাকের ডাঁটা দিয়ে বা অন্য কোনো ডাঁটা দিয়ে রান্না করতে গেলে ওরা মানে গুটে একেবারে মজে ফেলে। তো আমার ডালটাও যখন একটু কষানো হয়েছে, তখন আমি এখানে সাজনা ডাঁটাটা দিয়ে দিছি। তো সাজনা ডাঁটাটা আমি দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্নাটা একেবারে সহজ, কিন্তু খেতে অনেক দুর্দান্ত, অনেক ভালো লাগে, আর শরীরের জন্য অনেক ভালো সাজনা ডাঁটা। আমার ছেলে মেয়েরা খায় না, কিন্তু আমার থেকে ভাল লাগে। আমি কিন্তু খেতাম না, তারপর আজকে প্রায় বিয়ের পর আসতে এরই আপনাদের ভাইয়া মনে 2বার আমি এই কয়েক বছরের মধ্যে 2বার খাইছি, আর এখন এই একবার। অনেক বছর পরে রান্না করছি, আবার খাইছিও, ভালোই লাগছে। তো আরও আছে, এখন কি দিয়ে রান্না করি চিন্তা করি, মাছ দিয়ে রান্না করব নাকি মানে একটা রেসিপি দেখছিলাম সর্ষে বাটা দিয়ে রান্না করছে, এখন দেখি কি করি। তো এখানে আমি তো পানি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমার থেকে মনে হয়েছে কম হবে, তো আর একটু পানি দিয়ে দিছি, কারণ সাজনা ডাঁটাটা তো মজতে হবে। তো এই তো আমার বলকে আসতে, আর একটু ঝোলটা শুকালে আমি এখানে ফোড়নটা দিয়ে দিব। ফোড়নের মধ্যে আমি বেশি কিছু না, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব, এইটুকুই। আমি অন্য কিছু দিই না। মানুষের জিরা ফোড়ন দেয়, কালি জিরা, তারপরে জিরা সর্ষে এগুলো দেয়, শুকনো মরিচ দেয়, আমি দিই না তেমন। আমি শুধু এখানে রসুন বাটা আর পেঁয়াজ, এই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব।
তো এই তো আমি আমার ডালটা হয়ে গেছে, সজনে ডাল। তো এখন আমি এই ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা আমি তেল দিয়ে বসাইছি, এই জন্য তেলটা এখানে ফোড়নের মধ্যে কমই দিবেন। যত তেলটা যত কম খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। তারপরেও আমরা কি করি, তেলটা বেশিই খাই, কারণ মুখের স্বাদটা আসলে এই জন্য স্বাদের জন্য আমরা তেলটা বেশি খেয়ে শরীরটাকে আমরা নষ্ট করে ফেলি, এই আর কি। এখন বলি সবাইকে, নিজেও কন্ট্রোল করতে পারি না, তেল সেই ওরকমই খাই। তো এখানে তারপরেও একটু পরিমাণে কমে দিছি, তো আমার থেকে বেশি কম মনে হয়েছে। তারপরও কী জানে পরে আবার দিছি কিনা আমার মনে নাই। তো এখানে এই তো আমি রসুন আর পেঁয়াজ কুচিটা ফোড়নটা দিয়ে দিচ্ছি ভালো মতো। এটা ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি ওই মানে ওই সাজনা ডালের মধ্যে দিয়ে দিব ফোড়নটাই। তো আমার হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে আসছে, আমি ফোড়নটা দিয়ে দিছি। আমি তেলটা আর দিই নাই, কারণ দেখুন এমনিও তেল দিয়ে রান্না করছি, তেলটা উপরে বাড়তেছে। তাই আমার তেলটা ঠিকই ছিল, আর একটু বেশি দিলে বেশি হয়ে যায়। খেতে অনেক মজা হয়েছে। তো অনেক দিন পর আপনাদের ভাইয়াকে বলছি পিৎজা আনতে, পিৎজাটা আনছে। পিৎজাটা এত মজা লাগছে, আর বেশিরভাগ সসটাই ভাল লাগে, দুইটাই, এটা মেয়োনিজ দিছে আর একটা টমেটো সস। গরম গরম খেতেও ভালো লাগছে। 9 ইঞ্চি সাইজের পিৎজাটা। তা আল্লাহ হাফেজ।